আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সাথে আছি আমি শাহিন ইসলাম। আজকে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। শোনেন, এমন কিছু ওয়ার্ড আছে যাদের সাথে ২ টা প্রিপোজিশন বসে এবং ২ টা মিনিং হয়। আমরা বলছিলাম ২ প্রিপোজিশন ২ মিনিং। খুবই চমৎকার একটা বিষয়। আপনাদের পুরো টিউটোরিয়ালটা দেখতে হবে, তাহলে অনেকগুলো বিষয় ক্লিয়ার হবে। খেয়াল করেন, ব্লাইন্ড অফ, ব্লাইন্ড টু। শোনেন, ব্লাইন্ড অফ মানে হচ্ছে দৃষ্টিশক্তিতে অন্ধ, কিন্তু ব্লাইন্ড টু মানে হচ্ছে দোষের প্রতি অন্ধ। খেয়াল করেন, আমরা যদি একটা বাক্য বলি হি ইজ ব্লাইন্ড অফ ওয়ান আই, আরেকটা বাক্য হচ্ছে হি ইজ ব্লাইন্ড টু হিজ সন্স ফল্ট। প্রথম বাক্যটা খেয়াল করেন, হি ইজ ব্লাইন্ড অফ ওয়ান আই মানে কি, সে একটা চোখে অন্ধ। ওকে, পরেরটা হি ইজ ব্লাইন্ড টু হিজ সন্স ফল্ট, তার মানে সে তার ছেলের দোষের ব্যাপারে কি অন্ধ, তার ছেলে যে দোষ করছে সেটা সে দেখছে না। তার মানে আমরা যেটা বলছিলাম, ব্লাইন্ড টু মানে হচ্ছে দোষের প্রতি অন্ধ, আর ব্লাইন্ড অফ মানে কি, দৃষ্টিশক্তিতে অন্ধ। পরে খেয়াল করেন, ডিল ইন মানে হচ্ছে ব্যবসা করা, আর ডিল উইথ মানে হচ্ছে আচরণ করা। একটা বাক্য বলছি, হি ডিলস ইন রাইস, তার মানে কি, সে চালের ব্যবসা করে। পরেরটা, হি ডিলস স্মার্টলি উইথ হিজ ক্লায়েন্ট, সে তার ক্লায়েন্টদের সাথে খুব স্মার্টলি ব্যবহার করে, তার আচরণ করে, তাই তো? তার মানে ডিল ইন মানে ব্যবসা করা, ডিল উইথ মানে কি, আচরণ করা। পরে খেয়াল করেন, অ্যাবাউন্ড ইন, অ্যাবাউন্ড উইথ। শোনেন, অ্যাবাউন্ড ইন মানে হচ্ছে প্রচুর পরিমাণে থাকা, বাট কোনো একটা স্থান। তার মানে অ্যাবাউন্ড ইন কখন হবে, কোনো একটা যখন স্থানে প্রচুর পরিমাণে থাকে তখন অ্যাবাউন্ড ইন। আর যদি কোনো কিছু প্রচুর পরিমাণে থাকে সেটা হচ্ছে অ্যাবাউন্ড উইথ। বাক্যটা খেয়াল করেন, ফিশ অ্যাবাউন্ডস ইন দ্য পন্ড, তার মানে ফিশ প্রচুর পরিমাণে আছে কোথায়, ইন দ্য পন্ড। তার মানে আমরা বললাম ইনের পরে কি থাকবে, একটা প্লেস থাকবে। পরের বাক্যটা, দ্য পন্ড অ্যাবাউন্ডস উইথ ফিশ, আমরা বলছিলাম দেখেন এই পন্ডে হচ্ছে প্রচুর পরিমাণে মাছ আছে, অর্থাৎ দেখেন অ্যাবাউন্ডের পরে উইথ হয়েছে। উইথ কেন হয়েছে, এরপরে কি আছে, সামথিং আছে, তাই তো? পরেরটা খেয়াল করেন, ডাল অফ মানে বোধ শক্তিহীন, আর ডাল এট মানে হচ্ছে কাঁচা। বাক্যটা খেয়াল করেন, হি ইজ ডাল অফ আন্ডারস্ট্যান্ডিং, তার মানে হচ্ছে কি, সে কম বোঝে, বোঝার ব্যাপারে সে হচ্ছে বোধ শক্তিহীন, তাই তো? পরেরটা, হি ইজ ডাল এট ইংলিশ। শোনেন, হি ইজ ডাল এট ইংলিশ মানে কি, সে ইংলিশে কাঁচা। আমরা যেখানে বলতে পারি ব্যাড এট, সেখানে আবার কি বলতে পারি, ডাল এট। পরে খেয়াল করেন, বার্স্ট ইনটু, বার্স্ট আউট। বার্স্ট ইনটু মানে হচ্ছে ভেঙে পড়া, বার্স্ট আউট মানে কি, ফেটে পড়া। বাক্যটা খেয়াল করেন, হি বার্স্ট ইনটু টিয়ার্স, কান্নায় ভেঙে পড়েছে। পরেরটা, হি বার্স্ট আউট লাফিং, হাসিতে ফেটে পড়েছে। তার মানে আমরা বললাম ইনটু হবে কখন, যখন হচ্ছে টিয়ার্স থাকবে, আর আউট হবে কখন, যখন কি থাকবে, লাফিং থাকবে। তারপরে একটা গুরুত্বপূর্ণ বিষয় আসছি, কনসিস্ট অফ, কনসিস্ট ইন। কনসিস্ট অফ মানে হচ্ছে গঠিত, আর কনসিস্ট ইন মানে হচ্ছে নিহিত। খেয়াল করেন, খুবই গুরুত্বপূর্ণ বিষয়। একটা হচ্ছে গঠিত, একটা হচ্ছে কি, নিহিত। বাক্যটা খেয়াল করেন, দ্য ক্লাস কনসিস্ট অফ 50 স্টুডেন্ট, মানে এই ক্লাসে কতজন স্টুডেন্ট আছে, 50 জন স্টুডেন্ট আছে, মানে 50 জন স্টুডেন্ট নিয়ে ক্লাসটা গঠিত। পরেরটা, হ্যাপিনেস কনসিস্ট ইন কন্টেন্ট, তার মানে সুখ নিহিত আছে কোথায় বলেন, সন্তুষ্টির মধ্যে সুখ নিহিত আছে। তার মানে কনসিস্ট ইন মানে কি, নিহিত। পরেরটা, ল্যাক ইন, ল্যাক অফ। ল্যাক ইন মানে হচ্ছে অভাব হওয়া, আর ল্যাক অফ মানে হচ্ছে কি, অভাব। বাক্যটা খেয়াল করেন, হি ল্যাক্স ইন কমন সেন্স। পরের বাক্যটা, হি হ্যাজ ল্যাক অফ কমন সেন্স। আপনারা খেয়াল করেন, ইন বসে কোথায়, ইন যদি বসে ল্যাকের সাথে তখন ল্যাকটা হচ্ছে ভার্ব, আর যদি অফ বসে তাহলে ল্যাকটা হচ্ছে কি, নাউন। পরে খেয়াল করেন, কাইন্ড অফ মানে হচ্ছে প্রকার। এখানে প্রকার যদি হয় তাহলে কাইন্ডটা হচ্ছে নাউন, আর কাইন্ড টু মানে হচ্ছে মানে সদয়। সদয় যদি হয় তাহলে কাইন্ডটা হচ্ছে কি, অ্যাডজেক্টিভ। তার মানে আমরা বললাম কাইন্ড যখন নাউন হবে তার সাথে কি হবে, অফ। আবার কাইন্ড যখন টু হবে, অ্যাডজেক্টিভ হবে, তখন তার সাথে কি বসবে, টু বসবে। বাক্যটা খেয়াল করেন, হোয়াট কাইন্ড অফ নাউন ইজ ইট। এখানে কাইন্ড মানে হচ্ছে প্রকার, কাইন্ড হচ্ছে একটা নাউন। পরের বাক্যটা, আল্লাহ ইজ ভেরি কাইন্ড টু হিজ ক্রিয়েচার্স, আল্লাহ তার সৃষ্টির প্রতি খুব বেশি সদয়। তার মানে এখানে যেটা হচ্ছে, কাইন্ডটা হচ্ছে কি, একটা অ্যাডজেক্টিভ। পরে খেয়াল করেন, কম্পেয়ার উইথ, কম্পেয়ার টু। শোনেন, কম্পেয়ার উইথ মানে তুলনা করা, তুলনা করা, বাট হচ্ছে সিমিলার থিংস এর মধ্যে তুলনা করা। আর কম্পেয়ার টু মানেও তুলনা করা, এটা হচ্ছে ডিসিমিলার থিংস। তার মানে আমরা বলছিলাম যদি সমজাতীয় জিনিসের মধ্যে তুলনা করি সেটা হচ্ছে কম্পেয়ার উইথ, আর যদি অসমজাতীয় জিনিসের মধ্যে তুলনা করি তাহলে কি হবে, কম্পেয়ার টু। বাক্যটা খেয়াল করেন, রবীন্দ্রনাথ মে বি কম্পেয়ার্ড উইথ শেক্সপিয়ার। শোনেন, শেক্সপিয়ার একজন সাহিত্যিক, রবীন্দ্রনাথ একজন সাহিত্যিক।
তাদের দুজনের মধ্যে তুলনা করা হচ্ছে, তার মানে কি হবে সমচিত জিনিস, তার মানে কম্পেয়ার উইথ। পরের বাক্যটা খেয়াল করেন, অ্যাঙ্গার ইজ কম্পেয়ার টু ফায়ার, আগুন এবং হচ্ছে রাগ দুটো ভিন্ন জিনিস, তার মানে এখানে কি হবে টু হবে। পরে খেয়াল করেন কাইন্ড অফ যেটা একটু আগে আমরা আলোচনা করেছি। সামনে যাচ্ছি, খেয়াল করেন এসকেপ ফ্রম, এসকেপ বাই। এসকেপ ফ্রম মানে হচ্ছে পলায়ন পাওয়া, মানে মুক্তি পাওয়া অথবা কি বলছি পলায়ন করা। আর এসকেপ বাই মানে কি রক্ষা করা। বাক্যটা খেয়াল করেন, দ্য ম্যান এসকেপ ফ্রম দ্য ভিলেজ, তার মানে লোকটা গ্রাম থেকে পালিয়েছিল। পরের বাক্যটা, দ্য ম্যান এসকেপড বাই আ হিয়ার ব্রেথ, মানে লোকটা অল্পের জন্য রক্ষা পেয়েছিল। তার মানে আমরা বললাম যদি রক্ষা পাওয়া তার মানে এসকেপ বাই, আর যদি পলায়ন করা তার মানে কি হবে এসকেপ ফ্রম। পরের বাক্যটা, কাউন্ট ফর মানে গণ্য করা, আর কাউন্ট অন বা কাউন্ট আপন মানে কি নির্ভর করা। বাক্যটা খেয়াল করেন, হিজ অ্যাডভাইস কাউন্টস ফর নাথিং, কাউন্ট ফর মানে কি গণ্য করা, আর এখানে আই কাউন্ট আপন আল্লাহস হেল্প, আমি আল্লাহর সাহায্যের উপর নির্ভর করি, তার মানে এখানে কাউন্ট আপন মানে কি নির্ভর করা। পরে খেয়াল করেন, কিউরের পরে ফর হয়, কিউরের পরে আবার কি হয় অফ হয়। কিউর ফর মানে হচ্ছে আরোগ্য, আর কিউর অফ মানে আরোগ্য হওয়া। তার মানে শোনেন, কিউর যখন নাউন হয় তখন কি বসছে বলেন ফর, আবার কিউর যখন ভার্ব তখন কি বসছে অফ। বাক্যটা খেয়াল করেন, দ্যার ইজ নো কিউর ফর ক্যান্সার, মানে ক্যান্সারের কোনো কিউর নাই, এখানে কিউরটা হচ্ছে কি নাউন। পরেরটা, হি উইল বি কিউরড অফ দ্য ডিজিজ, মানে সে হচ্ছে রোগ থেকে মুক্তি পাবে, আরোগ্য লাভ করবে, এখানে কিউটা হচ্ছে কি ভার্ব। পরে খেয়াল করুন, হার্ড এট হার্ড অফ, হার্ড এট মানে হচ্ছে উদ্যমী মানে পরিশ্রমী, আর হার্ড অফ মানে হচ্ছে কম শোনা, যে কানে কম শোনে, তাই তো। বাক্যটা খেয়াল করেন, হি ইজ হার্ড এট ওয়ার্ক, তার মানে সে প্রচুর কাজ করে, কাজের ব্যাপারে সে কি উদ্যমী। কিন্তু হার্ড অফ মানে কানে কম শোনে, হি ইজ হার্ড অফ হিয়ারিং, তার মানে হচ্ছে সে কি করে কানে কম শোনে। পরের বাক্যটা খেয়াল করেন, অ্যাটেন্ডের পরে টু বসে, অ্যাটেন্ডের পরে আবার কি বসে এট বসে। শোনেন, অ্যাটেন্ড টু হবে কখন, যখন মানে হচ্ছে মনোযোগ দেয়া, আর অ্যাটেন্ড এট মানে কি হবে যখন উপস্থিত হওয়া। শোনেন, আমাদের পড়াশোনার ব্যাপারে মনোযোগ দিতে হবে। বাক্যটা খেয়াল করেন, অ্যাটেন্ড টু ইউর লার্নিং, তুমি তোমার শিক্ষার ব্যাপারে কি করো মনোযোগ দাও। পরেরটা, আই উইল অ্যাটেন্ড অ্যাট দ্য মিটিং ইন টাইম, আমি হচ্ছে মিটিংয়ে জয়েন করব, মিটিংয়ে উপস্থিত হব কি একদম যথাসময়ে উপস্থিত হব। পরের বাক্যটা খেয়াল করেন, অ্যাডমিট অফ, অ্যাডমিট টু। শোনেন, অ্যাডমিট অফ মানে হচ্ছে স্বীকৃতি পাওয়া, আর অ্যাডমিট টু মানে হচ্ছে কি ভর্তি করা। বাক্যটা খেয়াল করেন, ইউর কন্ডাক্ট অ্যাডমিটস অফ নো এক্সকিউজ, বিশেষ পরীক্ষার প্রশ্নটা আসছে। আর পরের বাক্যটা, হি ওয়াজ অ্যাডমিটেড টু ক্লাস 10, মানে তাকে ক্লাস 10-এ ভর্তি করা হয়েছিল। ওকে, শোনেন, আমি এই সুযোগে একটা কথা বলে ফেলি, আপনারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই তারা হচ্ছে এখনই সাবস্ক্রাইব করবেন প্লিজ, আর হচ্ছে যারা সাবস্ক্রাইব করেছেন তাদের প্রতি আমার লাল সালাম। পরে খেয়াল করেন, কেয়ার ফর, তারপরে কি বলছি কেয়ার অফ। শোনেন, কেয়ার ফর মানে হচ্ছে গ্রাহ্য করা, আর কেয়ার অফ মানে কি যত্ন নেওয়া। বাক্যটা খেয়াল করেন, আই ডোন্ট কেয়ার ফর ইউ, আমি তোমাকে কেয়ার করি না। কিন্তু পরের বাক্যটা, টেক কেয়ার অফ ইউর প্যারেন্টস, অবশ্যই যাদের বাবা মা আছে তাদের বাবা মাকে কি করবেন টেক কেয়ার করবেন। ওকে, পরে খেয়াল করেন, উইক ইন মানে হচ্ছে কাঁচা, আর উইক অফ মানে আমরা বলছি দুর্বল। বাক্যটা খেয়াল করেন, হি ইজ উইক ইন ইংলিশ, সে ইংলিশে কাঁচা, কিন্তু হি ইজ উইক অফ আন্ডারস্ট্যান্ডিং, সে বোঝার ব্যাপারে খুব দুর্বল, মানে বোঝে কম, তাই তো উইক অফ। পরের বাক্যটা, ওপেন টু, ওপেন অ্যাট। ওপেন টু মানে হচ্ছে উন্মুক্ত, আর ওপেন অ্যাট মানে কি উন্মুক্ত করা অথবা কি বলছি খোলা। বাক্যটা খেয়াল করেন, হিজ প্ল্যান ইজ ওপেন টু অবজেকশন, মানে তার যে প্ল্যান এটা হচ্ছে আপত্তির জন্য উন্মুক্ত, যে কেউ আপত্তি জানাতে পারে। পরেরটা, ওপেন অ্যাট পেজ 30, তার মানে 30 নাম্বার পেজটা খোলো, উন্মুক্ত করো, খোলো, তাই তো। পরেরটা, পাস ফর, পাস অ্যাওয়ে। পাস ফর মানে হচ্ছে গণ্য হওয়া, আর পাস অ্যাওয়ে মানে হচ্ছে কি মারা যাওয়া। বাক্যটা, হি পাসেস ফর এ ক্লেভার ম্যান, মানে সে কিন্তু একজন চালাক মানুষ হিসেবে কি হয় গণ্য হয়। পরের বাক্যটা, হি পাস্ট অ্যাওয়ে ইয়েস্টারডে, সে গতকালকে মারা গিয়েছিল, তার মানে পাস অ্যাওয়ে মানে মারা যায়, এটা অসংখ্য পরীক্ষায় কিন্তু আসছে, আপনাদের জানতে হবে। পরে খেয়াল করেন, লিভ অন, লিভ বাই। লিভ অন মানে হচ্ছে খেয়ে বাঁচা, আর লিভ বাই মানে হচ্ছে কি কোনো একটা উপায়ে বাঁচা। বাক্যটা খেয়াল করেন, দ্য কাউ লিভস অন গ্রাস, তার মানে গরু ঘাস খেয়ে বাঁচে, তার মানে লিভ অন। পরেরটা, হি লিভস বাই অনেস্ট মিনস, তার মানে সে সততার সাথে বাঁচে, সৎ উপায়ে বাঁচে, তার মানে আমরা বলছিলাম কোনো উপায়ে বেঁচে থাকা, এটা কি হবে বাই।
আর খেয়ে বাঁচা মানে কি হবে? লিভ অন। পরের বাক্যটা ডিফ অফ মানে হচ্ছে বদির, ডিফ টু মানে কি? শুনতে অনিচ্ছুক। বাক্যটা খেয়াল করেন, হি ইজ ডিফ অফ 1 ইয়ার, তার মানে সে একটা কানে কম শোনে, তাই তো? পরের বাক্যটা হি ইজ ডিফ টু মাই রিকোয়েস্ট, সে আমার যে রিকোয়েস্ট এটার ব্যাপারে সে হচ্ছে ডিফ, তার মানে সে শুনতে চাচ্ছে না, তাই তো? উদাসীনতা দেখাচ্ছে। পরের বাক্যটা অ্যাকম্পেইনড বাই, অ্যাকম্পেইনড উইথ। শোনেন, অ্যাকম্পেইনড বাই মানে হচ্ছে সঙ্গী হওয়া, আপনি কারোর সঙ্গী হয়েছেন, তার মানে কি হবে? অ্যাকম্পেইনড বাই। আর অ্যাকম্পেইনড উইথ মানে একই সঙ্গে ঘটা। বাক্যটা খেয়াল করেন, হি ওয়াজ অ্যাকম্পেইনড বাই হিজ ফ্রেন্ড, তার মানে সে তার বন্ধুর সঙ্গী হয়েছিল। পরেরটা হি হ্যাজ ফিভার অ্যাকম্পেইনড উইথ হেডেক, মানে তার হয়েছে জ্বর হয়েছে, আবার একই সাথে সাথে কি হয়েছে বলেন? মাথা ব্যথা হয়েছে। পরের বাক্যটা মেড অফ, মেড ফ্রম, অসংখ্য পরীক্ষায় প্রশ্ন আসছে। মেড অফ মানে সরাসরি তৈরি, উপাদানটা দেখা যায়। আর মেড ফ্রম মানে একটা প্রক্রিয়া হয়ে তৈরি, উপাদানটা দেখা যায় না। বাক্যটা খেয়াল করেন, দ্য টেবিল ইজ মেড অফ উড, টেবিলটা কাঠের তৈরি, টেবিলের মধ্যে কাঠ দেখা যায় মানে উপাদান দেখা যায়, তার মানে মেড অফ। পরের বাক্যটা পেপার ইজ মেড ফ্রম উড, পেপারও কাঠ থেকে হয়েছে, বাট পেপারের মধ্যে কাঠ দেখা যায় না মানে উপাদান দেখা যায় না, তার মানে কি হবে? মেড ফ্রম। পরের বাক্যটা খেয়াল করেন, রেসপন্সিবল টু, রেসপন্সিবল ফর। রেসপন্সিবল টু মানে হচ্ছে কারো নিকট দায়ী, আর রেসপন্সিবল ফর মানে হচ্ছে কোনো কিছুর জন্য দায়ী। বাক্যটা খেয়াল করেন, উই আর রেসপন্সিবল টু আওয়ার অথরিটি, আমরা আমাদের কর্তৃপক্ষের নিকট কি দায়ী, কিন্তু উই আর রেসপন্সিবল ফর আওয়ার ডিডস, আমরা আমাদের কাজের জন্য দায়ী, তার মানে কোনো কিছুর জন্য দায়ী মানে হচ্ছে ফর, আর কারো নিকট দায়ী মানে কি হবে? টু। পরেরটা ফ্যামিলিয়ার টু, ফ্যামিলিয়ার উইথ। ফ্যামিলিয়ার টু মানে কি? কারো কাছে সুপরিচিত, আর ফ্যামিলিয়ার উইথ মানে কোনো কিছুর সঙ্গে সুপরিচিত। বাক্যটা খেয়াল করেন, হি ইজ ফ্যামিলিয়ার টু হিজ ফ্রেন্ডস, টু হিজ স্টুডেন্টস, সে তার স্টুডেন্টের কাছে সুপরিচিত। আবার হি ইজ ফ্যামিলিয়ার উইথ দিস সিচুয়েশন, সে এই অবস্থাটার সঙ্গে কি? সুপরিচিত। পরে খেয়াল করেন কজ অফ, কজ ফর। কজ অফ মানে অতীত কোনো ঘটনার কারণ, আর কজ ফর মানে কোনো কিছুর কারণ। বাক্যটা খেয়াল করেন, হোয়াট ওয়াজ দ্য কজ অফ ইউর ফেইলার, তুমি যে ফেল করেছিলে এটার কারণটা কি? কজ অফ মানে অতীত ঘটনার কারণ। আরেকটা দ্যার ইজ নো কজ ফর এংজাইটি, চিন্তার কোনো কারণ নেই, দুশ্চিন্তার কোনো কারণ নেই, ইনশাল্লাহ চাকরি বাকরি হয়ে যাবে। পরের বাক্যটা খেয়াল করেন, রেজাল্ট ফ্রম। রেজাল্ট ফ্রম মানে হচ্ছে কোনো কিছু হতে ফলাফল সৃষ্টি হওয়া, আর রেজাল্ট ইন মানে কি? কোনো কিছুতে ফলাফল নিহিত থাকা মানে পর্যবসিত হওয়া। বাক্যটা খেয়াল করেন, মাই সাকসেস রেজাল্টেড ফ্রম হার্ড ওয়ার্ক, এই যে আমি কঠোর পরিশ্রম করেছি এখান থেকে কি আসছে? আমার এই যে আমার সফলতা, মাই সাকসেস রেজাল্টেড ফ্রম হার্ড, আমি যে সফল হয়েছে এটা আসছে থেকে? আমার হার্ড ওয়ার্ক থেকে আসছে। পরের বাক্যটা মাই হার্ড ওয়ার্ক রেজাল্টেড ইন সাকসেস, আমার যে কঠোর পরিশ্রম এটার কি কি মানে কোথায় পর্যবসিত হয়েছে? এটা হচ্ছে সফলতায় পর্যবসিত হয়েছে। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার প্রতি রিকোয়েস্ট থাকবে আমার চ্যানেলটা লাইক, কমেন্ট এবং শেয়ার করার জন্য। অবশ্যই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।